নমস্কার বন্ধুরা, আজকে আমি যে টপিক নিয়ে এসেছি সেই টপিকের নাম হলো কোন নারী। টপিক শুরু করার আগে যারা যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা আমাকে অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টপিকটা আমি শুরু করলাম। নারী, নারী আর পুরুষ, তাই তো। এখন মার গর্ভে এখন নারী আছে না পুরুষ আছে কেউ কিন্তু বলতে পারবে না। আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। সৃষ্টিকর্তা যাকে যেভাবে সৃষ্টি করেছে সে সেভাবে সৃষ্টি হয়েছে। নারী পুরুষ আর যারা হচ্ছে আদার্স লিঙ্গ তারাও কিন্তু তাদের ইচ্ছাতে এই পৃথিবীতে আসেনি। সৃষ্টিকর্তা তাদেরকে যেভাবে এনেছে তারা সেভাবে এসেছে। তো কথা হচ্ছে কোন নারী শুভ বা লক্ষ্মী আর কোন নারী অলক্ষ্মী, তাই তো। তো এটা নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য, কেন পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? ও তারা পুরুষ আর আমরা নারী বলে? না, এমন কিছু না বন্ধুরা, এটা হচ্ছে সম্পূর্ণটাই ভুল। আসল কথা হচ্ছে যে পুরুষের যত ইনকাম বেশি হবে সেই নারী লক্ষ্মী, আর যে পুরুষের ইনকাম কম সেই নারী হচ্ছে অলক্ষ্মী, অপয়া। ঠিক আছে। পৃথিবীতে সবাই ভগবান যেভাবে সৃষ্টি করে, সৃষ্টিকর্তা আল্লাহ বলো গড বলো সবাই যেভাবে তাদেরকে সৃষ্টিকর্তা তৈরি করেছে তারা সেভাবেই পৃথিবীতে আসবে। নারী রূপে তৈরি করলে নারী, পুরুষ রূপে তৈরি করলে পুরুষ, আদার্স লিঙ্গের যারা আছে তারা আদার্স লিঙ্গ, কিন্তু তারাও কিন্তু মানুষ। কেউ এখানে কিন্তু লক্ষ্মী অলক্ষ্মী বলে কোনো ব্যাপার নেই। এটা পুরোটাই আমাদের মানে অন্ধবিশ্বাস। তো সবাই এটাকে সাপোর্ট করো। কেউ অলক্ষ্মী কেউ লক্ষ্মী বলে নেই। আমি এমনও দেখেছি যে কোনো নারী বেচারির বিয়ে হয়ে গেছে, বেচারির বিয়ে হওয়ার পরে তার 1 মাস পরে হয়তো স্বামী মারা গেছে, তার দোষ কিন্তু সেই নারীটার উপরে চাপানো হয়। নারীটা হচ্ছে অপায়া। কেন? তার বাবার বাড়িতে যখন ছিল তখন তো তাদের বাড়িতে তো কেউ মারা যায়নি, তাদের বাড়িতে তো কোনো ক্ষতি হয়নি। তো এটাকে নিয়ে প্রোটেস্ট করা উচিত বন্ধুরা। যদি আমার এই পোস্টটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো স্টোরি নিয়ে। টাটা।